অবশেষে একটু একটু করে কৃষাণুর প্রেমে পড়তে শুরু করলো মিঠি। এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিঠিল কমলিনীকে বলে, দেখো কাকিমা, কৃষাণু এবং মিঠিকে কিন্তু খুব ভালো মানিয়েছে। তারা দুজন যদি সংসার করতে পারে খুব ভালো হবে, তুমি দেখে নিও। কেননা মিঠি কিন্তু একটু ফাদার টাইপের লোক পছন্দ করে, আর কৃষাণু কিন্তু মিঠির থেকে বয়সে অনেক বড়। তাদের মধ্যে সারাক্ষণ ঝগড়া লেগেই থাকে। দুষ্টু মিষ্টির একটা ঝগড়া। কৃষাণু ছেলেটাও কিন্তু অনেক ভালো। কেন বললাম কাকিমা? কারণ আমি এখন তো নিজ চোখে প্রথম থেকে শেষ পর্যন্ত কৃষাণু এবং মিঠির এই দুষ্টু মিষ্টি ঝগড়া, তাদের প্রেম ভালোবাসা, সকল কিছুর সাক্ষী কিন্তু আমি হচ্ছি। আমি চাচ্ছিলাম বিয়েটা হলেও কিন্তু ভালো হবে। তখনই আবার কমলিনী বলে, কিন্তু ছেলেটাকেও তো চাইতে হবে, আমার মেয়েটাকেও চাইতে হবে। আমি জানি ছেলেটা খুব ভালো। তখনই আবার মিঠিল বলে, কৃষাণু কিন্তু মিঠিকে পছন্দ করে, আমি যতটুকু বুঝতে পারলাম। এখন মিঠি শুধুমাত্র হ্যাঁ করে দিলেই হয়ে যাবে ব্যাপারটা। কমলিনী বলে, হ্যাঁ দেখা যাক কি হয়। এখন আমাদের হাতে তো আর কোনো কিছু করার নেই। দেখা যাক কি হয়, যা হবার তা হবে। আমরাও তো চাই যেন মিঠি খুব সুন্দর করে একটা সুখে শান্তিতে সংসার করতে পারে। কিছুক্ষণ পরে নতুন কমলিনীর কাছে এসে বলে, আমাকে ছাড়া এত কথা হয়ে যাচ্ছে, আমাকে ছাড়াই। তখনই আবার কমলিনী বলে, আমাদের মেয়েদের মাঝখানে আবার তোমার কি কথা থাকতে পারে? নতুন তখন বলে, ও তার মানে আমি ভুল জায়গায় চলে আসলাম, আমি চলে যাচ্ছি। কমলিনী বলে, আরে তুমি এভাবে কেন বলছো? আমি কি ওইভাবে মিন করে বলেছি নাকি? বসো এখানে, আমরা একটু আলাপ আলোচনা করছিলাম আর কি। তখনই মিঠিল বলে উঠে, নতুন কাকু, আমরা আসলে কৃষাণু এবং মিঠির বিষয়টা নিয়ে একটু আলোচনা করছিলাম। আসলে সবার জীবনেতে আর সব কিছু হয় না। নতুন তখন মিঠিলের দিকে তাকিয়ে বলে, মিঠিল, তুই কি কোনো কারণে একটু কষ্ট পাচ্ছিস নাকি? আমার মনে হচ্ছে তুই একটু মুখটা গোমরা করে রেখেছিস। কমলিনী মিঠিলের দিকে তাকিয়ে থাকে, কিছু আর বলতে পারছে না। মিঠিল তখন নতুনকে বলে, না নতুন কাকু, তেমন কিছু না। তখনই আবার নতুন বলে, আমি তোর মুখ দেখেই বুঝতে পারছি, হয়তো তুই বা একটু বাবিলের জন্য মনটা খারাপ করছিস, তাই না? বাবিল আসলে হয়তো বা একটু ভালো হতো তোর জন্য, আর এই কথাগুলো ভেবেই না তোর মনটা একটু খারাপ দেখাচ্ছে। মিঠিল তখন বলে, নতুন কাকু তুমি একদম ভুল ভাবছো। কেনই বা আমি তার জন্য মন খারাপ করতে যাব? নতুন বলে, আমার কাছ থেকে তুই লুকানোর চেষ্টা করিস না, আমি ঠিক বুঝতে পারছি। আসার পর থেকেই তোর মনটা একটু খারাপ। মিঠিল তখন বলে, না নতুন কাকু, তোমার ধারণা হয়তো বা ভুল হতে পারে। বাবিল যদি এখানে আসতো হয়তো বা আমার এর থেকে আরও খারাপ লাগতো। আমি কি সেটা তোমাদেরকে একবার বলেছি? আমি তো বলিনি। অন্যদিকে কৃষাণু বুবলাইকে বলে, না একটু তাড়াতাড়ি করতে হবে যা করার, অনেকটা রাত হয়ে গিয়েছে, আমাদেরকে আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে, যা করার করতে হবে। তখন আবার বুবলাই বলে, হ্যাঁ অনেকটা তো সময় হয়ে গেল, নতুন কাকু তো চায়ের অর্ডার দিয়েছে, চাটা না খেয়ে তো আর যাওয়া যাবে না, এতক্ষণ লাগে চা দেওয়ার জন্য। কৃষাণু তখন বলে, বলো গিয়ে তাড়াতাড়ি চাটা দিতে, আমরা আবার অনেক দূর যাব। এই বলে তখন কৃষাণু এবং বুবলাই দুজনেই চা নেওয়ার জন্য চলে আসে। আরে মশাই চাটা দিন না, আমরা তো অনেকটা দূর যাব তাই না? অন্যদিকে দেখা যাবে কমলিনীর বাবা এবং মা দুজনেই ভীষণ রকম রেগে যায়। কমলিনীর বাবা কমলিনীর মাকে বলে, চাটা নিয়ে আসতে পারলে না? কমলিনীর মা তখন বলে, সব কিছু কি আমাকেই আনতে হবে? তুমি কি আনতে পারতে না নাকি? কমলিনীর বাবা বলে, না, আমি যে চাটা খাই তোমার কি সেটার ধারণা নেই নাকি? শুধু বিস্কিট মিষ্টি এগুলো নিয়ে এসে পড়েছো, নিজে খেতে পারলেই হয় নাকি? রাক্ষসের মতো তো সারাটা রাস্তা তুমি খেয়েই আসলে, কিন্তু আমি যে চা পছন্দ করি তার কি মানে? তখনই কাকামণি বলে, হয়েছে তো, এসব কথা বন্ধ করো না। কমলিনীর বাবা বলে, না বন্ধ করবো কেন? আমি যে চা খাই কিছুক্ষণ পর পর, একটু ফ্লাক্সে করে চা নিয়ে আসলে কি এমন হয়ে যেত? নিজে তো গাড়িতে বসে দিব্যি একদম পেট পুরে খেয়ে নিয়েছে, আমার জন্য সামান্য একটু চা টানতে পারলো না? হ্যাঁ, চা টানলে কি হয়ে যেত? চা ছাড়া কি আমি থাকতে পারি নাকি? অন্যদিকে ভীষণ রকম রাখতে শুরু করে দেয় কমলিনীর মা। কমলিনীর মা বলে, শোনো, আমাকে কিন্তু এইভাবে অপমান করে কথা বলতে পারো না। আমি তোমাকে বলে দিলাম, হ্যাঁ সারা রাস্তা চা খেতে হবে তার কি মানে হয়? একটা জায়গায় যাচ্ছি আমরা, সুন্দর একটা জায়গা উপভোগ করব, এখানেও তুমি আমার সঙ্গে ঝগড়া করবে? কমলিনীর বাবা বলে, ঝগড়াটা কি আমি শুরু করে দিয়েছি নাকি? চা টানলে কি এমন হয়ে যেত? ছোট একটা ফ্লাক্সে করে। কমলিনীর মাকে তখন বলে, আচ্ছা দাদা যেহেতু একটু চাটা পছন্দ করে, বৌদি তোমারও তো উচিত ছিল একটু চাটা আনার জন্য। আচ্ছা যাই হোক, এখন যেহেতু সব কিছু হয়ে গিয়েছে, আর এসব কিছু ভেবে আর চিন্তা করে লাভ নাই। এদিকে তাদের এই চেঁচামেচির আওয়াজ শুনে কমলিনী নতুন সকলে চলে আসে। কি ব্যাপার, এভাবে ঝগড়া করছো কেন? কমলিনীর বাবা বলে, তেমন কিছু না, আমি বলেছিলাম যে আমি চা ছাড়া থাকতে পারি না, বাড়িতে তো আমি সারাক্ষণ চা খাই, তা সেই এই কথাটা জানে না? ফ্লাক্সে করে চা নিয়ে এলে কি এমন হয়ে যেত? কমলিনী বলে, বাবা তুমি শুধু শুধু মাকে এইভাবে কেন অপমান করছো? এখানে সকলে মিলে যদি মাকে অপমান করতে থাকো, তার পাশে কে দাঁড়াবে? একদিন চা না খেলে কি এমন হয়ে যায়? চা তো দিচ্ছি, চা তো খাবেই তুমি। তখনই কমলিনীর বাবা বলে, না সেটা কথা না, আমি তো তাকে অপমান করছি না, আমি শুধু তাকে বলছি। বুবলাই তখন বলে,
আর হয়েছে হয়েছে, চা নিয়ে এসে পড়েছি, তোমাদেরকে এই বিষয় নিয়ে আর ঝগড়া করতে হবে না, এই নাও চা খেয়ে নাও। সকলকে তখন বুবলাই চা দিতে শুরু করে। আর তখনই কমলিনীর মা বলে, আমি চা খাবো। বুবলাই নতুনকে বলে, নতুন কাকু লেরু বিস্কুট আছে, খাবে নাকি? নতুন তখন বলে, আরে লেরু বিস্কুট, আরে নিয়ে আয় না, এটা ছাড়া কি চা জমে নাকি? কমলিনী বলে, সারাটা রাস্তা তো খেয়ে আসলে, এখনও এখানে সে বিস্কুট খেতে হবে? নতুন তখন বলে, প্লিজ এই লেরু বিস্কুট নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, তুমি প্লিজ আমাকে কোনোভাবে রেস্ট্রিকশন দিও না, আমাকে এটা খেতেই হবে, যা যা পুরো বয়মটাই নিয়ে আস, যা খেতে পারবো বাকিগুলো নিয়ে যাব, দরকার হলে ওর বিক্রিও হলো, আমাদের খাওয়াও হলো। এদিকে বুবলাই তখন সে বিস্কিটগুলো নিয়ে আসে, আর সে বিস্কিট পেয়ে সকলে খেতে শুরু করে। সকলের মুখে হাসি ফুটে যায়। নতুন তখন বলে, শোনো কৃষাণু, এই বিস্কিটগুলো নিয়ে যাব, তোমার বাড়িতে চা পাবো কিনা জানি না, তবে চায়ের সাথে কি বিস্কুট দাও নাকি? বিস্কুট দিলে দিতে পারো, এই বিস্কিটগুলো আমরা নিয়ে যাব। কমলিনী বলে, এগুলো নেওয়ার কি দরকার, হ্যাঁ এতগুলো? কৃষাণু তখন নতুনের দিকে তাকিয়ে বলে, স্যার আমার বাড়িতেও না এরকম বিস্কিট আছে, আপনি একদম চিন্তা করবেন না, এগুলো নেওয়ার কোনো দরকারই নেই, এখান থেকে শুধু শুধু কষ্ট করে আমরা নিব। এদিকে সকলেই চা খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে গুন্ডারাও তাদেরকে ফলো করতে শুরু করে, তাদের থেকে কিভাবে কি করবে আগে থেকে প্রি প্ল্যান করে রাখে। হঠাৎ করে সমস্ত গুন্ডারা এসে পড়ে নতুনের কাছে, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে, আপনারা কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন? এদিকে কৃষাণু নতুন সকলেই সব কিছু ভুলে দেয়। আর তখনই নতুন বলে, আর তাদেরকে একটু চাঁদের ব্যবস্থা কর। কৃষাণু তখন বলে, আচ্ছা আপনারা বসুন, আপনাদেরকেও আমরা চা খাওয়াবো। এই বলেই তখন গুন্ডাদেরকেও চা খাওয়ানো শুরু করে দেয় নতুন। কৃষাণু চা নিয়ে মিঠির কাছে আসে, আর মিঠির কাছে আসার পর মিঠি তখন বলে, কেন আমার কাছে আসতে গেলে কেন? ওইখানে তো হই হুল্লোড় করছিলে, আবার আমার কাছে এসে বসতে হলো। তখন আবার কৃষাণু বলে, সারাটা রাস্তা তোমার সঙ্গে বসে এসেছি তো, আর সেটা না কোনোভাবে এড়িয়ে যেতে পারছি না, আর সেই জন্যই। লেবু বিস্কুট খাবে নাকি? মিঠি তখন বলে, তুমিই খাও, তোমার ভেতরে কি রাক্ষস ঢুকেছে নাকি? হ্যাঁ আমি কি রাক্ষস? সারা রাস্তা তো খেলে, তারপর এখানে বিস্কিট খেতে হবে? কৃষাণু বলে, তুমি কি আমাকে রাক্ষস বললে? তাহলে সকলকে তুমি রাক্ষস বললে, শুধু আমি একা কেন? হ্যাঁ তুমি এভাবে কেন কথা বলো? তোমার কি কথা বলার ধরনটা কোনো দিন চেঞ্জ হবে না? আচ্ছা তুমি কি কোনো কিছু বুঝতে পারো না আমি কি বলি? তখনই আবার মিঠি বলে, সব কথা কি মুখে বলতে হয় নাকি? কাজেও তো সেটা প্রকাশ পায় তাই না? কৃষাণু তখন বলে, মানে? এই বলেই তখন মাথায় হাত দিয়ে ফেলি, তোমার থেকে না মানে কথাটা আমি শিখে ফেলেছি, এটা কোনোভাবেই এড়িয়ে চলতে পারছি না, এটা না তোমাকে বন্ধ করতে হবে, এই মানে কথাটা আমি কোনোভাবেই নিতে পারছি না। তখনই কৃষাণু এবং মিঠি দুজনে দুষ্টু মিষ্টি কথা বলতে থাকে, দুষ্টু মিষ্টি ঝগড়া করতে থাকে। মিঠি কৃষাণুকে বলে, যেহেতু আমার সঙ্গে এসে পড়েছো, আমি এখন অন্য গাড়িতে যাব। কৃষাণু তখন বলে, তুমি আবার অন্য গাড়িতে যাবে? কোথায় যাবে? কেউ তো তোমাকে নিবে না, আমার সঙ্গে তোমাকে যেতে হবে, আর কোথাও তুমি যেতে পারবে না। মিঠি তখন বলে, হয়েছে এসব কথা এখন বন্ধ করো, তোমার সঙ্গে কথা বলে না আমার কোনো লাভ নেই, কোনো মোড নেই তোমার সঙ্গে কথা বলার। কৃষাণু বলে, মোড থাকবে কি করে, বাচ্চা মেয়েদের মতো কথাবার্তা বলো। কৃষাণুর মুখে কথাগুলো শোনার পর তখনই মিঠি একটু হাসাহাসি করতে থাকে। আসলে মিঠিও কৃষাণুর প্রেমে পড়তে শুরু করে। এদিকে কৃষাণু এসে কমলিনীর মাকে বলে, দিদিন এখনও কি রাগ ভাঙেনি? কমলিনী বলে, মা আমি চলে যাব, আমি এখানে থাকবো না। তখনই কমলিনী বলে, কি বলছো কি? কমলিনীর বাবা বলে, আরে হয়েছে, ওকে যেতে দে, ও রাতের বেলা কোথায় যাবে, গাড়ি পাবে না কিছু পাবে, ওকে একা একাই যেতে হবে। কাকামণি বলে, দাদা এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, তুমি কিন্তু বৌদিকে অনেক রাগিয়ে দিচ্ছ, এটা কিন্তু সহ্য করবো না। কমলিনীর বাবা বলে, আমি কোথায় তাকে রাগালাম, আমি তাকে জাস্ট বললাম আমি যে চাটা পছন্দ করি, চাটা নিয়ে আসলে কী এমন হয়ে যেত, আর এতেই তো ও রেগে যাচ্ছে। এদিকে কমলিনীর মা কারো কোনো কথা না শুনে তখন সেখান থেকে বেরিয়ে পড়ে। আমার জন্যই তো এত কিছু হয়েছে, আমি থাকবো না, চলে যাচ্ছি। কাকামণি বলে, তোমার জন্য না এই ট্রিপটাই নষ্ট হয়ে যাবে, তুমি কেন শুধু শুধু বৌদিকে এভাবে অপমান করছো? সকলে এসেছি আনন্দ করব। বুবলাই, কৃষাণু সকলে কমলিনীর মাকে বোঝানোর চেষ্টা করে, আরে হয়েছে তো, একটা সুন্দর মুহূর্ত কাটাবো, সুন্দর একটা জায়গায় যাব, ঝগড়া না করলে হয় না? কমলিনীর মা তখন বলে, না হয় না। নতুন কমলিনী কুর্চি কৃষাণু তখন কমলিনীর মাকে বলে, আচ্ছা আপনি তাহলে গাড়িটা একটু চেঞ্জ করে নিন, অন্য গাড়িতে যেন। তখনই কমলিনীর মা বলে, না এটা তো যাওয়া যাবে না, ওকে ওষুধ খাওয়াবে কে? 30 মিনিট পর পর তো ওষুধ আছে। শোনার পর সকলে আবার মুচকি মুচকি হাসে থাকে। এদিকে আর কোনো কথা না শুনি কমলিনীর মা রেগে তখন সেখান থেকে উঠে পড়ে। তখনই কুর্চি এসে কমলিনীর বাবাকে বলে, শুনুন আপনার জন্য যদি আজকে চলে যায় না, তাহলে কিন্তু আপনাকে আমরা ছেড়ে কথা বলবো না। কমলিনীর মাকে আটকানোর জন্য তখনই আবার অয়নদীপ বলে, আপনি তো জানেন
আমার হার্ট ব্লকেজ 1% রয়েছে। ডাক্তার কিন্তু আমাকে বলেছে আমি যেন কোনোভাবেই চাপ না নেই, মানসিক চাপ না নেই। আর আমার বউ তো সাথেই আছে। আপনি যদি চলে যান না আমি কষ্ট পাবো, আর কষ্ট পেলে কিন্তু আমার আবার এই ব্লকেজটা বেড়ে যাবে। আপনি বরং এক কাজ করুন, আমার সঙ্গে চলুন। যেখানে আপনার সম্মান নেই সেখানে আমারও সম্মান নেই। আমি আপনার সঙ্গে যাব, আমি আপনাকে নিয়ে যাব। এদিকে বারবার এই কথাগুলো শোনার পর তখনই কমলিনীর মা বলে, থাক বাবা, আমার জন্য তোমাকে আর কষ্ট করতে হবে না। আমি এবারের মতো মানিয়ে নিচ্ছি, কিন্তু নেক্সট টাইম যদি আমাকে উল্টাপাল্টা কোনো কিছু করার চেষ্টা করে আমি কিন্তু এখান থেকে চলে যাব। তখনই অয়নদীপ বলে, হ্যাঁ হ্যাঁ আপনি তাহলে চলে যান, কোনো সমস্যা নেই। তখনই আবার সকলে প্রশ্ন করে, তাহলে আপনি কি ওই গাড়িতে যাবেন নাকি গাড়িটা চেঞ্জ করবেন? কমলিনীর মা তখন বলে, না গাড়িটা চেঞ্জ করার কোনো প্রশ্নই আসে না, কেননা উনি তো 30 মিনিট পর পর ওষুধ না খেলে ওনার শরীর আরও খারাপ হয়ে যাবে। ওষুধের ধারায় তো উনি বেঁচে আছেন, তাই আমাকে ওনার সঙ্গে যেতে হবে শুধুমাত্র ওষুধটা খাওয়ানোর জন্য, অন্য কিছু কারণে কিন্তু নয়। এ কথাগুলো শোনার পর কৃষাণ ও মিঠি সকলে হাসাহাসি করতে থাকে। কিছুক্ষণ পরই সকলে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, আর গুন্ডারা সকল গুন্ডাদেরকে ইনফর্ম করে দেয় যে তারা কোথায় যাবে, তাদের উপর অ্যাটাক করতে হবে। এই ছিল আপডেট।